ফুল কি শুধু গাছে হয়? ফুল কিন্তু কড়াইতেও হয়। ফুলের সৌন্দর্য কিন্তু কড়াইতেও থাকে। সেটা কিন্তু রান্নার কাছে তরকারির সৌন্দর্য, আর তরকারির সৌন্দর্য মানেই কিন্তু ফুলের সৌন্দর্য। কেন বললাম? দেখেন, ডিম দিয়ে আজকে আমি ফুল বানালাম। তো আমার মতো ডিম দিয়ে ফুল কে বানাই বলেন তো আপুরা? আজকে এখানে 4টা ডিম আছে, 4টা ডিমই আমি একসাথে ভাজি করতেছি, লাউ দিয়ে রান্না করব। তো একটু মোটা করে ভাজি করব, এই জন্য কি আস্তে 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 ঘুরে ঘুরে দিচ্ছি। আস্ত ডিম দিয়ে লাউ রান্না করলেও মজা লাগে, এইভাবে ডিম পিস পিস করে ভাজি করে দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে। তো আস্ত ডিম দিয়ে লাউ রান্না করতে হচ্ছে নারকেলের দুধ দিয়ে। তা আমার যেহেতু নারকেল নেই, সেহেতু আমি ভাজি করে দিয়ে রান্না করতেছি। আসলে এই পুরা 15 দিন ধরে মানে গোশ আর মাছ খেতে খেতে মানে পুরাটাই একঘেয়েমি হয়ে গেছে। তা আমার যদিও একঘেয়েমি আমার ছেলেদের হয় না, তাদের পুরা ৩ রক্তই তারা কিন্তু গোশ দিয়ে ভাত খাচ্ছে, তারপরও তাদের কোনোভাবেই অরুচি হচ্ছে না। তো আমারই মন চাচ্ছে এই লাউটা প্রায় ১ সপ্তাহ ঘরে রাখা। জানি না যে এত সুন্দর হবে। আমি ভাবছি মনে হয় সেদ্ধ কম হবে, কারণ ১ সপ্তাহ ঘরে রাখা। তো আমি এইখানে কাঁচা মরিচ ফাল ফাল করে কেটে দিছি, আর পেঁয়াজ, রসুন, জিরা আর ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে মশলাটা সুন্দর করে কষায়ে লাউ কষানোর জন্য দিছি। লাউ যখন কষানো হয়ে গেছে, সুন্দর করে নাড়াইচাড়া একদম লাউটা একটু ভেঙে ভেঙে উপর দিয়ে কিন্তু আমি এই যে ডিম পাতায় পাতায় দিচ্ছি। দেখেন তো কত সুন্দর গা মাখা ঝোলের লাউর তরকারি হয়েছে। আমি আরও ঝোল কমাই ফেলবো, একদম শুকনা শুকনা থাকবে। তো এইভাবে যদি লাউ রান্না করা হয় ডিম দিয়ে, তা আমার মনে হয় পাশে গরু গোশ থাকলেও খেতে মন চাইবে না। আরও ঝোল কমাবো, আর একটু ঝোল কমাই ফেলবো। লাউর তরকারি যদি আঠা আঠা ঘন ঘন না হয়, সেই তরকারি খেতে কি মজা লাগে বলেন? সব জিনিসের রান্নার একটা আলাদা কায়দা আছে, এক এক জিনিস এক একভাবে রান্না করতে হয়। তো আজকে যে শুধু লাউ রান্না করতেছি তা কিন্তু না, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে হাতে মাখায় রান্না করব। আগের দিন টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে রান্না করেছি, আজকে বেগুন দিয়ে হাতে মাখায় রান্না করব পুঁটি মাছ।